সেবাশ্রয় নিয়ে এবার নতুন অভিযোগ সামনে এলো। সেবাশ্রয় হাঁটুর চিকিৎসা করতে গিয়েছিলেন আর তারপর পা বাদ গেল মহিলার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হলো। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয় গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার তাকে পরামর্শ দেওয়া হয়। আর এবার চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার। এর আগে সেবাশ্রয়ে গিয়ে তিনি প্রথম চিকিৎসা করেছিলেন, শেষ পর্যন্ত তা না কমায় পা বাদ গেল মহিলার। ঠিক কি ঘটেছে? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, মহেশতলার বাসিন্দা প্রথমত কি অভিযোগ করছেন এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছিল, রবীন্দ্রনগর থানায় কি মর্মে এফআইআর দায়ের? দেখো, তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখবো সেটা হচ্ছে আরও একটা এফআইআর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এবং এর আগে তুমি দেখেছো যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু ডায়মন্ড হারবারে একের পর এক অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগে এফআইআর হয়েছিল। প্রথমে ডায়মন্ড হারবার, তার পরবর্তীকালে বিষ্ণুপুর, এবারে রবীন্দ্রনগর থানায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এফআইআর হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবারে আরও দুটো এফআইআর ইতিমধ্যে রয়েছে, যার মধ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে আমফান দুর্নীতি, অপরটা হচ্ছে মাটি চুরির অভিযোগ। এবং এর পর আমরা দেখেছিলাম যে সেবাশ্রয় ক্যাম্প সেইটা নিয়ে কিন্তু অভিযোগ হয়। প্রথমে ডায়মন্ড হারবারে এফআইআর হয় এবং তার পরবর্তীকালে বিষ্ণুপুর থানায় এফআইআর হয়। এবারে আরও একটা এফআইআর, সেটা হচ্ছে রবীন্দ্রনগর থানায় কিন্তু গতকাল রাত্রেবেলা পুলিশ আরও একটা এফআইআর করেছে। সেই এফআইআরে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে। জামিন অযোগ্য একাধিক ধারায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এই এফআইআরটা হয়েছে। এবারে যেটা অভিযোগ করেছেন অভিযোগকারী হচ্ছে এক রোগিণীর তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যেটা অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে সেবাশ্রয় ক্যাম্পে স্থানীয় তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা, তারা হচ্ছে নিয়ে যান, পায়ের ব্যথায় ভুগছিলেন এক মহিলা, তাকে নিয়ে যাওয়ার পর তিনি যখন সেই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসকদের দেখানোর পর অভিযোগ যে পায়ের যে ব্যথা নিয়ে সমস্যা নিয়ে গিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ার পর যে ওষুধ দেওয়া হয়েছিল সেই সমস্যা কিন্তু তার যায়নি, উল্টে আরও সমস্যা বাড়ে। এরপরে সেবাশ্রয় যে মডেল ক্যাম্প হয়, সেই মডেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে রেফার করা হয় কোথায়? সেবাশ্রয় ক্যাম্প থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীকালে এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে আবার রেফার করা হয় ন্যাশনাল চিত্তরঞ্জন হাসপাতালে, অন্য একটি হাসপাতালে রেফার করা হয়। এবং সেই হাসপাতালে রেফার করার পর তার পায়ের একটা যখন অপারেশন হয়, সেই অপারেশনের সময় যেটা অভিযোগ, পায়ের একটি শিরা কেটে যায় এবং তার ফলে ডান পায়ে হাঁটুর নিচ থেকে গোটা পাটাই বাদ দিতে হয়। এবং এর পরবর্তীকালে রোগিণীর পরিবারের অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভুল যে প্রথম থেকেই তাদেরকে পথে চালিত করেছিল এই ট্রিটমেন্টের মাধ্যমে, এবং তার পরবর্তীকালে তাদের আজকের এই পরিণতি হয়েছে। এবং এইটার পরবর্তীকালে তুমি জানো যে গত 9 তারিখে এই রোগিণীর পরিবারের তরফ থেকে তারা গিয়ে রবীন্দ্রনগর থানায় একটা অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সহ একাধিকের নামে, যে সেবাশ্রয় ক্যাম্পে তাদের যে গিয়েছিল তার পরবর্তীকালে তাদেরকে কী পরিস্থিতিতে পড়তে হয়েছিল এবং তারপরে তাদের কী সমস্যা বর্তমানে হয়েছে। এবং এই যে অভিযোগ, এটা হচ্ছে রোগিণীর পরিবারের তরফ থেকে করা অভিযোগ। এবং সেই অভিযোগ রবীন্দ্রনগর থানায় দায়ের করার পর রবীন্দ্রনগর থানা পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে গতকাল রাত্রেবেলা এফআইআর হিসেবে সেই অভিযোগটাকে ট্রিট করেছে। এবং তাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে থাকুন। একদমই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গেছিলেন এক মহিলা এবং তারপর তার পা বাদ যায়। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার বিষ্ণুপুরের পর এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার এই বিষয় নিয়ে কথা বলে নেব পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আরো একবার জানতে চাইবো, তৃতীয় যে এফআইআর দায়ের হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কি বলা হচ্ছে, তাতে কি অভিযোগ? মালতী বিশ্বাসের পরিবার, মালতী বিশ্বাস হচ্ছে রোগিণী, তার যেটা অভিযোগ ছিল তার পরিবারে ভুল চিকিৎসা এবং তার জেরেই পা বাদ যাওয়ার অভিযোগ।
এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা হচ্ছে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন গত 9 তারিখে। এবং যে অভিযোগে বলা হয় যে তারা সেবাশ্রয় ক্যাম্পে যখন গিয়েছিলেন, সেই ক্যাম্পে পায়ের যে সমস্যা নিয়ে গিয়েছিলেন, যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ খাওয়ার পরবর্তীকালে সমস্যা তো কমেনি, উল্টে তো আরও বেড়ে যায়। তার পরবর্তীকালে সেবাশ্রয়ের যে মডেল ক্যাম্প হয় সেই মডেল ক্যাম্পে তিনি যান এবং তাকে প্রথমে যে ক্যাম্পে নিয়ে গেছিল স্থানীয় তৃণমূলের কর্মীরা, এবং তার পরবর্তীকালে সেই ক্যাম্পে যাওয়ার পরে তাকে রেফার করা হয়। রেফার করার পর সরকারি হাসপাতাল, প্রথমে বিমানবন্দর, তারপর অন্য সরকারি হাসপাতাল রেফার, এবং সেখানে যখন অপারেশন হয় তখন কিন্তু সমস্যা হয়, যার জেরে ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোটা পা বাদ দিতে হয়। এর পরবর্তীকালে তিনি মনে করছেন যে রোগীর পরিবারের তরফ থেকে যে সেবাশ্রয় নামে যে ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে মূলত ভুল চিকিৎসা, ভুল পথে তাদের চালিত করা কারণেই কিন্তু তাদের আজকের এই পরিণতি হয়েছে, এবং সেই জন্যই তারা অভিযোগ দায়ের করেছেন। এবং সেই অভিযোগটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম রয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো সেবাশ্রয় একেবারে মূল ছিলেন। অন্যদিকে তার আত্মসহায়ক সুমিত রায় গোটাটা অর্গানাইজ করছিলেন। এছাড়া ওই এলাকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অর্গানাইজারের দায়িত্ব রয়েছেন, তাদের নামে কিন্তু অভিযোগ, এবং সেই অভিযোগের পর পুলিশ প্রাথমিকভাবে খতিয়ে দেখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক সহ একাধিকের নামে গতকাল রাত্রিবেলা রবীন্দ্রনগর থানার পুলিশ এটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে এবং গোটা ঘটনা তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। শিবাশ্রয় চিকিৎসা করতে গিয়েছিলেন আর হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পায়ে বাদ গেল মহিলার। আর এবার ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে। সন্দীপ, কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এই মালতী বিশ্বাস, যে কারণে তাদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে? কি খবর স্বাস্থ্য ভবন সূত্রে? দেখো, স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে আগামীকাল 11টা নাগাদ এই মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে কথা বলবেন এই পরিবারটির সঙ্গে। আমরা জানি যে এই সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তর তারা স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছে ঘটনাটার। এখন সেই তদন্তের একটা অংশ হিসেবে এই পরিবারটি যেহেতু অভিযোগ জানিয়েছেন থানায়, পরিবারটির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, এফআইআর রুজু হয়েছে। তাই ঠিক কি হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, কবে হয়েছিল, কি কি সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছিল এবং কেনই বা পা বাদ গেল, এই ঘটনাটার স্বতঃপ্রণোদিত তদন্ত করতে চাইছে স্বাস্থ্য ভবনও। এবং এর মধ্যে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তারা যে তদন্ত চালাচ্ছে সেবাশ্রয়ের এই নানান বেনিয়ম, নানান কেলেঙ্কারি নিয়ে, তারই একটা পার্ট হিসেবে এই পরিবারটির সঙ্গে তদন্তকারীরাও কথা বলবেন স্বাস্থ্য ভবনে, সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পরিবার থেকে। ধন্যবাদ সন্দীপ। স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে। আর ইতিমধ্যেই সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে যেভাবে পা বাদ গিয়েছে মহিলা এবং মালতী বিশ্বাস, তাকে ইতিমধ্যেই আগামীকাল সকাল 11টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে। কি হয়েছিল সেবাশ্রয়, কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন শোনাবো। আবারও সেবাশ্রয় নিয়ে অভিযোগ, এবার অভিযোগ দায়ের হলো রবীন্দ্রনগর থানাতে। অভিযোগ দায়ের করলেন রবীন্দ্রনগরেরই এক বাসিন্দা মালতী বিশ্বাস। মালতী দেবী তিনি গিয়েছিলেন সেবাশ্রয় ক্লিনিকে, তার সমস্যা ছিল হাঁটুর যন্ত্রণা। তিনি ডাক্তার দেখাতে যান, সেবাশ্রয় ক্যাম্পের ডাক্তাররা জানিয়ে দেন যে তার পায়ের সমস্যা রয়েছে, ওষুধ খেতে হবে। তার কাছে যে ডকুমেন্টস রয়েছে তা বলছে যে তিনি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন গত বছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখ তাকে ওষুধ দেওয়া হয়। তিনি সেই ওষুধ খেতে শুরু করেন, ব্যথা কমে না। আবার তিনি 8 তারিখ সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যান এবং তারপর সমস্যা কমে না। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেই ওষুধ তিনি গোটা ফেব্রুয়ারি মাস, গোটা মার্চের 19 তারিখ পর্যন্ত গত বছরের খেয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি আবার যান তখন তাকে বলা হয় যে সরকারি হাসপাতালে রেফার হতে হবে, সরকারি হাসপাতালে যেতে হবে। তারপর প্রথমে এমআর বাঙ্গুর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে গিয়ে অস্ত্রোপচারের পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়। এখন তার সম্বল বলতে এই নকল পা এবং এই যে তার চলার সম্বল, হাঁটাচলা করার জন্য ঘরের মধ্যে এই ওয়াকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে হাঁটা চলার জন্য অন্যান্য সরঞ্জাম। এই এক পা নিয়ে তিনি প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করে ঘরে রয়েছেন। আমি মনে করি
যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, আপনার নবরতন, ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বললো, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। কারোর এইরকম যেন, আমি চাই, আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নতুন করে এফআইআর দায়ের হলো। এর আগেও আপনারা জানেন, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর আর এবার রবীন্দ্রনগর থানায় দায়ের হলো নতুন এফআইআর। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করাতে গিয়ে পা বাদ গেল এক মহিলার। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার এই বাসিন্দা, কিন্তু ওষুধ খেয়েও তা না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পরে ন্যাশনাল মেডিকেলে অস্ত্রোপচার হওয়ার পর বাদ যায় মহিলার ডান পা। ভুক্তভোগী মহিলার বক্তব্য আপনারা শুনলেন, তার স্বামী এবং ছেলে কি জানিয়েছেন শোনাবো। নবরত্ন মডেল ক্যাম্পে, সেখানে প্রচুর ডিপার্টমেন্ট করা হয়েছিল, সব বেশি রুম লাগিয়ে বিরাট খরচা করে। তা সমস্ত ডাক্তার দেখা পড়লো, বলছে যে এই কেসটা অমুক রুমেতে। সৌমুখ ডাক্তার দেখে সেখানে দেখা গেল যে গোবর ছুরি ডাক্তার সেখানে বসে আছে। আর লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না। যারা পরে যে জানতে পারলাম, তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর বা কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকা ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাহলে টাকা যদি দেবো তাহলে সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? তখন বললো, তাহলে আপনার যাদের মারফত দিয়ে এসছেন, পলিটিক্যালের মাধ্যমে দিয়ে এসছেন, সেই পলিটিক্যাল মাধ্যম দিয়ে ব্যবস্থা করুন। তারা রেফার করে দিল, অভিষেকের প্যাডেতে রেফার করে দিল বাঙ্গুর হসপিটাল। তখন উনি অভিষেকের চিঠিটা দেখানোর পরে ডাক্তাররা ওনাকে সুযোগ করে দিল আগে করার জন্য। ওরা দেখার পরেতে তখন ওরা বললো যে এই চিকিৎসা আমাদের এখানে হয় না। তখন ওরা চিত্তজন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে, পার্ক সার্কাস, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, ব্লাড নিয়ে আসো, সমস্ত কিছু আমাদের নিজেদের খরচা। এবার চেঁচামেচি করার পরেতে ওরা বাঁ পাটা অপারেশন করলো। বাঁ পাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। আবার সমস্ত টেস্ট ফেস্ট করার পরে ডেট করলো। ডেট করার পরে যখন কাটলো, টোটাল মিসিং ইউজ হয়েছে, মানে পুরুলিয়াটা চাপে যাওয়ার জন্য পুরো শির কেটে যায়। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল। এবার সেবাশ্রয়ের মারফত দিয়ে তারা ওখান থেকে পাঠিয়ে দিল বাঙ্গুরেতে, বাঙ্গুর পাঠিয়ে দিল এতে, ওখানেতে। ঠিক আছে, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। সেবাশ্রয় সঠিক ওষুধ দেয় না, একদমই না। বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল, সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনে শির কেটে গিয়ে, এবং আজকে ছবি দেখেন যে মায়ের পা সম্পূর্ণ পরিমাণে হাঁটুও না, থাই থেকে পুরো অ্যাম্পুটেশন হয়, এবং অ্যাম্পুটেশন সার্টিফিকেট যদি দেখতে চান আমার কাছে আছে।
এর আগেও সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। হোমিওপ্যাথি পড়ুয়াদের, আয়ুর্বেদিক পড়ুয়াদের অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম সেবাশ্রয় ব্যবহার করা হতো তাও ভুয়ো বলে জানানো হয়েছে। আর এবার যে খবর সামনে এলো, রবীন্দ্রনগর থানায় ইতিমধ্যে নতুন এফআইআরও দায়ের হয়েছে। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার। আপনারা জানেন এর আগে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছিল, আর এবার রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এর আগে ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। এখন এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীরদার স্ত্রী ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়। সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল। এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন। এবং এরা সমস্ত রয়েছে, পুরো একটা চক্রত কাজ করছে সেবাশ্রয় নিয়ে। তো আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনিই করলেন আমাদের প্রবীরবাবু, উনি এফআইআরটা করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।